আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি। ভালো করে এনজয় করো, দুষ্টুমি করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, টাটা। নমস্কার সবাই, আশা করি ভালো আছেন। দেখুন আমি ডিম সিদ্ধ করছি, বানাবাজ বিরিয়ানি। তো এখানে আমি জলটাকে প্রথমে বসিয়ে নিয়েছি একটা পাতিলাতে, তার মধ্যে আমি দিলাম নুন আর এদিকে দিচ্ছি সাদা তেল। এখানে লবঙ্গ আছে, আমি বে লিফ, কার্ডামম, সিনামম, তারপরে বড় কার্ডামমও আছে, ব্ল্যাক কার্ডামম, তারপরে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর এখানে আমি কিছু কেসার আর রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার এর মধ্যে প্রথমে দিয়ে নিলাম। তেজপাতাও দিয়েছি বেশি করে, আর এদিকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা মেখে রাখলাম। তারপর আলুটা ওদিকে ভাজছি, আর এদিকে আমি জলের মধ্যে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারও দিয়ে ভালো করে চালটাকে ফুটবো। যখন প্রথম ফুটবে তখন কিন্তু গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, দিয়ে ভাতটার চালটা সেদ্ধ হওয়া অবধি আমি ওটা ফুটাবো। তো আমরা তো জানি যে বিরিয়ানির চালটা মোটামুটি 70% কুক করতে হয়, এটা তো মোটামুটি আজকাল সবাই জানে। এদিকে আলুটাও আমি ভেজে নিচ্ছি। তো এখানে পপি কদিন ধরেই আমায় বলছিল যে বিরিয়ানি বানাও। এখানে দুধের মধ্যে আমি কেসার ভিজিয়ে রেখেছি, ওর মধ্যে আমি একটুখানি কালারও মেশাবো, ফুড কালার। তো চালটাকে না আমি একটু মানে ঝরিয়ে নিয়ে ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ একটু বেরেস্তার মতন করে নিচ্ছি। তো এখানে ভালো করে পেঁয়াজগুলো ভাজবো, তার মধ্যে অনেক কিছু, এর মধ্যে মা ফোন করলো, মার সাথে অনেক কথা হলো, তো সব কিছু মানে রেকর্ড করতে আমি পারিনি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো। চিকেনটা আমি আগের দিনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ফ্রিজের মধ্যে। এখানে আদা রসুন, নুন আর সাদা তেল দিয়ে আমি ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে মাংসটা আমি ভেজে নিলাম। তারপর এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটা এর মধ্যে চেক করে নিতে হবে যে নুন আর লাগবে কি না, যদি লাগে তাহলে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আর যেটা ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেট করা জল এর মধ্যে দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমার ঠিক বেরিস্তা হয় না, ওই পেঁয়াজটাকে ভেজে রাখি আর কি। তো অল্প একটু জল দিলাম, আর জল বেশি কিছু দিলাম না। এর মাঝে অনেক কিছুই হয়েছে কিন্তু আমি কিছুই রেকর্ড করতে পারিনি। প্রথমে আমি তেজপাতা দিয়েছিলাম, যে বাটিতে আমি দমে দিয়েছিলাম, তেজপাতা ছড়িয়ে পুরো মাংসটা ওর মধ্যে দিয়ে দিই। তারপর ওপর থেকে ভাতটা দিয়ে আমি একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, এদিকে মিঠা আতর দিলাম, এদিকে ঘি দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। নিজের ঘরে গুঁড়ো করা মশলাও দিলাম, সাথে বিরিয়ানি মশলাটাও দিলাম। মাঝখানে বেশ কিছুটা মানে ঘি দিলাম। দেখুন ওই মাঝখানটা গর্ত করে ওখানে আমি চালের যেটা চাল ফোটা জলটাও দিয়েছি, আর বেশি করে একটু ঘিও দিয়েছি। দিয়ে তারপরে কালার মিশিয়ে রাখা এই দুধটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কেসার, কালার, মিঠা আতর এবং রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার সবই ওই দুধটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে এটা আমি প্রায় 30 মিনিট মতন দমে বসিয়ে দিলাম। ওপর থেকে ডিম দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে রাখলাম, একটা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে আমি ওপর দিয়ে দম দিয়ে দিলাম। প্রায় 30-35 মিনিটস মতন আমি এটা রাখলাম। এইভাবে আমি দম দিয়ে রাখলাম। তো দেখুন কীরকম হয়েছে। তো বিরিয়ানি আমি আগে প্রায়ই বানাতাম, কিন্তু মাঝে এখন বানাই না, ভালো লাগে না বানাতে। তো আজ অনেক দিন বাদে বানালাম। আশা করছি আপনাদের ভালো লাগলো ব্লগটা। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।